এই মুরগির তরকারি, আহা! কত শত বছর ধরে আমাদের বংশে এই এক রান্না যেন সবচেয়ে বড় দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। যখন আমি ছোট ছিলাম তখন এই তরকারির গল্প শুনেছি বাবার মুখে ও ঠাকুরদার মুখেও ছিল একই কথা, বাঙাল বাড়ির মুরগির তরকারি। এই মশলার রেসিপি, এটা শুধু স্বাদের জন্য নয়, এর পেছনে অনেক বড় রহস্য লুকিয়ে আছে। এক জিনের অভিশাপ, আমাদের বংশের ইতিহাস। একবার ভুল হলেই বিপদ, জানিস না কি হতে পারে। বাবু, তুমি এমন কথা আগে বলনি। আমি তো ছোটবেলা থেকে এই তরকারি খেতে খেতে বড় হয়েছি। রান্নার পেছনে কি এমন রহস্য থাকতে পারে? এটা শুধু রান্না নয় রতন, অনেক বছর আগে আমাদের পূর্বপুরুষেরা যখন এই জমিতে এসে বসতি করেছিল, তারা জানতো না যে এই মাটি কোনো সাধারণ মাটি নয়। এই মাটির সাথে এক জিনের প্রাচীন চুক্তি বাঁধা আছে। তুই জানিস কি, এই জিন আমাদের এই মশলার রেসিপি শিখিয়েছিল, কিন্তু শর্ত দিয়েছিল এটা যতদিন সঠিকভাবে বানানো হবে ততদিন আমাদের বংশ রক্ষা পাবে। তবে একবার যদি কেউ ভুল করে, তাহলে কি হবে বাবু? রান্নায় ভুল করলে কি এমন হতে পারে? তাহলে সব শেষ, আমাদের বংশ ধ্বংস হয়ে যাবে। এই তরকারির রেসিপি শুধু একটা রান্না নয়, এটা আমাদের বেঁচে থাকবার শেষ সম্বল। জানিস, অনেকবার ভাবছিলাম এই দায়িত্ব আর কাঁধে নিতে পারছি না। আমার আর বেশি দিন বাকি নেই, এখন তোকে এই দায়িত্ব নিতে হবে রতন। যদি তুই ভুল করিস তাহলে আমাদের বংশ শেষ হয়ে যাবে। বাবু, আমি শিখবো। আমি জানি এটা সহজ কাজ নয়, কিন্তু তুমি আমার উপর ভরসা রাখতে পারো। আমি তোমার মতো করে সবকিছু করব, কোনো ভুল করব না। আমাদের বংশ বাঁচাতে যা করতে হয় আমি তাই করব। এই বাড়িতে এসে যেন একটাই কাজ, মুরগির তরকারি বানানো। এমনকি অন্য কোনো রান্না করার সুযোগও পর্যন্ত পাই না। প্রতিদিন সেই একই মশলা, সেই একই তরকারি। হরিপদ বাবুর মুখে যেন আর কোনো খাবারের স্বাদই নেই। আমার তো মনে হয় এই রান্নার পেছনে কোনো অদ্ভুত রহস্য আছে। ঠিক বলেছো দিদি, কিন্তু জানো এই তরকারির পেছনে অনেক বড় রহস্য আছে। হরিপদ বাবু তো নিজেই বলে এই মশলা নাকি তাদের বংশের সেরা সম্পদ। এই তরকারি বানানো মানেই যেন তাদের বেঁচে থাকবার শর্ত। মশলা তরকারি নিয়ে বেঁচে থাকার শর্ত? কি আজব কথা! রান্না কি মানুষকে বাঁচিয়ে রাখতে পারে? আমি তো এতদিন ধরে রান্না করছি, কোনো অভিশাপ তো দেখলাম না, আর কিছু রহস্যও চোখে পড়লো না। সবই গুজব। এই রান্না দিয়েই আমরা আমাদের জীবন নষ্ট করছি, অথচ এর পেছনে আবার মনে মনে ভয়ও কাজ করছে। যত সব! দিদি, আমি জানি তুমি এর অর্থ বুঝতে পারবে না, কিন্তু এই রান্নার পেছনে সত্যি কিছু গভীর রহস্য আছে। আমার বাবা এই বাড়ির জন্য রান্না করতেন, আমি নিজে দেখেছি। অনেক সময় মশলা মাখানোর সময় কিভাবে যেন এক এক করে তার হাত পা কাঁপতে শুরু করতো। আমাদের ইতিহাস বলছে একবার এই মশলার রেসিপি ভুল হলে অদ্ভুত সব ঘটনা ঘটতে পারে। তুমি যা বলছো সেটা শুনে মনে হচ্ছে কোনো পুরনো গল্প। রান্না করতে গিয়ে এতটা ভাবনা কেন? কাজের উপর মনোযোগ দাও। এসব অভিশাপ তো কাল্পনিক। এই মশলাগুলো প্রতিটি বয়ামে যেন বেঁচে আছে আমাদের ইতিহাস। এটা শুধু রান্নার মশলা নয়, প্রতিটি বয়ামের সাথে জড়িয়ে আছে আমার পূর্বপুরুষদের আত্মা, তাদের ভয়, তাদের আশা। আমি যখন প্রথম এই মশলা বানানো শিখি তখন বাবার চোখে দেখেছিলাম অদ্ভুত এক আতঙ্ক। বলেছিল, মশলার রেসিপি ভুল করিস না হরিপদ, একটা ভুল আর সব কিছু শেষ। তখন বুঝতে পারিনি একটা রান্নার সাথে কি এমন দায়িত্ব থাকতে পারে। আজ বুঝি এই মশলার চুক্তি শুধু রান্নার নয়, এটা এক অনন্ত বেঁচে থাকার লড়াই। যদি একবারও ভুল হয় তাহলে আমাদের বংশের ভবিষ্যৎ অন্ধকার। আমি আর পারছি না, আর কতদিন আর এই ভার টানতে পারছি না। হয়তো এই তরকারি বানানোর অভিশাপ থেকেই মুক্তি পেতে হবে, তবে সেই মুক্তির মূল্য কি কে জানে। রতন, তুই যা দেখছিস তা তো কেবল বাইরে থেকে। তুই জানিস না, প্রতিবার এই তরকারি বানানোর সময় আমার ভেতরে কেমন যেন আতঙ্ক কাজ করে। মশলার পরিমাণ, মাংসের সাথে তার মিশ্রণ, সব কিছু নিখুঁত হতে হবে। এক বিন্দু বেশি বা কম হলেই জিনের অভিশাপ নেমে আসবে।
তোর দাদা যখন এই মশলার গল্প বলতো তখন আমি হেসে উড়িয়ে দিতাম, কিন্তু আজ আমি নিজে জানি এ কোনো মিথ্যে নয়। তাহলে কি করব বাবু? তুমি তো বললে আমি এই দায়িত্ব নেব। আমি তো জানি না কিভাবে এটা বানাতে হয়। তুমি আমাকে সব শিখিয়ে দাও, আমি চেষ্টা করব যাতে কোনো ভুল না হয়। আমি তোমার মতো হতে চাই, তোমার মতো এই রেসিপি রক্ষা করতে চাই। রতন, এটা শুধু চেষ্টা করলেই হবে না। এই মশলার রেসিপি একদিনে শেখা যায় না, এটা শিখতে হবে নিজের হৃদয় দিয়ে, আত্মা দিয়ে। এই মশলা শুধু রান্না নয়, এটা একটা আত্মিক চুক্তি। তুই যদি একবারও ভুল করিস আমাদের বংশের কেউ বাঁচতে পারবে না। এই চুক্তি ভেঙে গেলে জিনেরা ফিরে আসবে, আর সেই দিন আমাদের শেষ দিন হবে। তুই যদি সত্যি শিখতে চাস তবে কাল থেকে শুরু কর। আর মনে রাখিস, এটা শুধু রান্না নয়, এটা বেঁচে থাকবার লড়াই। বাবু, আমার হাতে কেমন একটা কাঁপুনি আসছে। মশলা মাখাতে গিয়ে আমার মনে হচ্ছে যেন কিছু একটা আমার হাতের দিকে তাকিয়ে আছে। এটা কি স্বাভাবিক? ঠিকই বলেছিস রতন, তুই এখন মশলার আসল শক্তি অনুভব করতে শুরু করেছিস। এই শক্তি শুধু মশলার নয়, এটা সেই পুরনো জিনের শক্তি যে আমাদের বংশকে এই মশলার রহস্য শিখিয়েছিল। এটা তোর ভেতর দিয়ে বয়ে যাচ্ছে, কিন্তু ভয় পাস না। তুই যত সময় নিবি তত তোর উপর এই শক্তি সহজ হবে। আজ শুধু মশলা বানানোর অভ্যেস কর, বাকি রহস্য তোর সামনে খুলে যাবে ধীরে ধীরে। বাবু, আমি ভয় পাচ্ছি, কিন্তু আমি এই শক্তি নিয়ে কাজ করতে চাই না। আমি প্রতিজ্ঞা করছি ভুল না করে তরকারি বানাবো। তুমি আমাকে সব শিখিয়েছো, আর আমি তা না মেনে চলবো। ভালো রতন, ভালো। তুই শিখলে তখন আমাদের বংশের ইতিহাস বাঁচবে। আজ থেকে তুই এই মশলার রেসিপির নিয়ন্ত্রক হবি। কিন্তু মনে রাখিস, এটা শুধু রান্না নয়, এটা আমাদের ভবিষ্যতের দায়িত্ব। তুই যত্ন সহকারে এটা পালন করবি, আমাদের বিশ্বাস তোর ওপর আছে। হুম রতন, তুই পারলি। তরকারি ঠিকঠাক হয়েছে। এখন তুই আমার মতোই এই মশলার রহস্যের অধিকারী। তুই এখন জানিস এই মশলার তরকারি কিভাবে বানাতে হয়। তোর হাতে এখন সেই শক্তি আছে যা আমাদের বংশকে টিকিয়ে রেখেছে এত বছর ধরে। বাবু, অভিশাপ হোক বা আশীর্বাদ হোক, আমি এটা গ্রহণ করলাম। যতদিন বেঁচে থাকবো এই তরকারি রীতি আমি ঠিক রাখবো। তুমি যেমন শিখিয়েছো আমি তেমনই করব, কোনো ভুল করব না। ফুলমতি, তুই জানিস না কি করতে পারে। এই তরকারির পেছনে আসলেই কিছু রহস্য লুকিয়ে আছে। তুই যতদিন এই রান্নার প্রতি অটল থাকবি ততদিন তোর মন শান্ত থাকবে। আমাদের ইতিহাসে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে, কিন্তু আমরা তা সামাল দিয়েছি। তোর কষ্ট আর মেহনতের ফলেই আমরা আমাদের জীবনকে আগলে রাখতে পারবো। বাবু, বাবু, আমি চেষ্টা করব। আমি সব কিছু ঠিকঠাক ভাবে রাখবো। আমি নিশ্চিত করতে চাই কিছু ভুল হবে না। আমাদের বংশের ইতিহাস রক্ষা করা আমার দায়িত্ব। ভালো রতন, তুই যদি এমনই মনোযোগ দিস তবে আমাদের বংশের ইতিহাস বাঁচিয়ে রাখতে পারবি। আজ থেকে তুই এই মশলা রেসিপির রক্ষক। আশা করি তুই আমাদের সম্মান বজায় রাখবি। এই আলো কি হচ্ছে? এমনটা তো কখনো হয়নি। আমি কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না? এটা কি আসলেই অভিশাপ, নাকি আমাদের কপালে কিছু একটা ঘটতে চলেছে? এটা তো কিছু ভয়ঙ্কর মনে হচ্ছে। এ তো আমার দিকেই আসছে মনে হয়। আমাকে সব হরিপদ বাবুকে জানাতে হবে কি হচ্ছে সব। বাবু, রাতের বেলা আমি কিছু অদ্ভুত আলো দেখেছি। এটা খুবই ভয়ঙ্কর ছিল। মনে হচ্ছিল কোনো একটা জিন আমার দিকে এগিয়ে আসছে। আমি নিশ্চিত এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। তুই ঠিক বলছিস ফুলমতি, এটা সম্ভবত আমাদের বংশের অভিশাপের প্রমাণ। তবে চিন্তা করিস না, এই আলো আমাদের কোনো ক্ষতি করবে না। এটা শুধু আমাদের মশলা রহস্যের অংশ। রতন, তুই এখন অভ্যস্ত হচ্ছিস, এটা তোর পরীক্ষার সময়। তুই দেখিস এই অভিশাপের বিরুদ্ধে আমাদের বংশকে কিভাবে রক্ষা করা যায়। বাবু, আমি চেষ্টা করব। আমি জানি এই অভিশাপ আমাদের বংশকে ধ্বংস করতে পারে, কিন্তু আমি তোমার শেখানো পথ অনুসরণ করব। এই আলো আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমি নিশ্চিত করতে চাই কোনো কিছুই আমাদের সামনে আসবে না।
ঠিক আছে রতন, তুই যদি এমনই মনোযোগ দিস তাহলে আমাদের বংশের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে। এই মশলা, এই অভিশাপ সবকিছু একসাথে মিলিয়ে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এই মশলা বানানো কেবল রান্নার ব্যাপার নয়, বাবা যে গল্পগুলো বলেছে সেগুলো আমার মনের গভীরে গেঁথে গেছে। মনে হচ্ছে এই মশলার উপাদান, তার পরিমাণ সবকিছুই সঠিক হতে হবে। কিন্তু আমি চিন্তিত, যদি এক বিন্দু ভুল করি তাহলে আমাদের ইতিহাস, আমাদের বংশের ভবিষ্যৎ সবকিছুই বিপদে পড়বে। আমি কি ঠিকমতো মশলা মেপে মেশাচ্ছি? এই হলো মশলা, এর সাথে তেজপাতা, জিরা, প্রত্যেকটি উপাদান সঠিক পরিমাণে মেশাতে হবে। এক বিন্দু বেশি হলে অভিশাপ এসে পড়বে, এক বিন্দু কম হলে ইতিহাস লুপ্ত হবে। আমি কি সঠিকভাবে মশলা বানাচ্ছি? কিভাবে বুঝবো যে কিছু ভুল হচ্ছে? এটা কি? বাতাস যেন মশলার বয়ামগুলোর মধ্যে প্রবাহিত হচ্ছে। মনে হচ্ছে কিছু অদ্ভুত শক্তি আমার দিকে তাকিয়ে আছে। আমি যদি ভুল করি তাহলে আমাদের বংশের ভবিষ্যৎ বিপন্ন হবে। আমাকে বাবার কাছে যেতে হবে। আমি চাই সবকিছু সঠিকভাবে হোক, কোনো ভুল না হোক। রতন, তুই এত চিন্তিত হচ্ছিস কেন? বুঝতে পারছি, এই রান্নার পেছনে একটা গভীর রহস্য আছে। তুই যখন মশলা বানাচ্ছিস তখন মাঝে মাঝে এক অদ্ভুত ঘটনা ঘটতে পারে। এটা অভিশাপের কোনো লক্ষণ হতে পারে, কিন্তু তুই চিন্তা করিস না। এই আলো, এই বাতাস সবই আমাদের ঐতিহ্যের অংশ। এটা মনে রাখতে হবে। তুই যে কাজ করছিস সেটা শুধু রান্নার জন্য নয়, এটা আমাদের বংশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। তুই যতটা সম্ভব মনোযোগী হলে ততটাই তোর মনের উপর প্রভাব কমবে। তুই যদি তোর মনের শান্তি বজায় রাখতে পারিস এবং সতর্কভাবে কাজ করিস তবে অভিশাপ মোকাবিলা করা সম্ভব হবে। তোর আত্মবিশ্বাস এবং পরিশ্রমের উপর সব কিছু নির্ভর করছে। অভিশাপ আসবে কিনা সেটা আমাদের কাজের সঠিকতা এবং মনোযোগের উপর নির্ভর করছে। বাবু, আমি বুঝতে পারছি এত বড় দায়িত্ব নেওয়া সহজ নয়। আমি জানি যদি কোনো ভুল হয় তাহলে আমাদের ইতিহাসের জন্য বড় বিপদ হয়ে যাবে। আমি প্রতিজ্ঞা করছি সবকিছু সঠিকভাবে করবার চেষ্টা করব। আমি নিশ্চিত করতে চাই যে আমাদের বংশের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে। তুই যে মনোযোগ এবং আন্তরিকতার সাথে কাজ করছিস সেটা ভালো। মনে রাখিস, এই রান্নার পেছনে শুধু খাবার নয়, বরং আমাদের ঐতিহ্য, আমাদের বংশের ইতিহাসও জড়িত। তুই যতটা সঠিকভাবে কাজ করবি ততটাই আমাদের ঐতিহ্য সুরক্ষিত থাকবে। অভিশাপ মোকাবিলা করতে হলে সতর্কতা এবং আত্মবিশ্বাস প্রয়োজন। বাবু, আমি আপনার কাছে এসেছি কারণ আমি খুব চিন্তিত। আজ রাতে রান্নাঘরে আমি মশলার বয়ামগুলোর মধ্যে এক ধরনের অদ্ভুত আলো দেখেছি। মনে হচ্ছে কিছু ভয়ঙ্কর শক্তি আমার দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছি না এটা কি অভিশাপের কোনো লক্ষণ। রতন, তুই সঠিক অনুভব করছিস। এই মশলার সাথে জড়িত রহস্যের অংশ হিসেবে মাঝে মাঝে এমন ঘটনা ঘটে। এটা মশলার পেছনের শক্তির প্রমাণ। কিন্তু তুই চিন্তা করিস না, এটা তোর জন্য নতুন কিছু নয়, এটা আমাদের ঐতিহ্যের অংশ। তুই যা ভাবছিস সেটা তো তোর চিন্তা নয়, অভিশাপের উপস্থিতি। এই মশলা আমাদের বংশের ইতিহাসের অংশ। তুই যতই মনোযোগ দিস ততই তোর উপর শক্তি কাজ করবে। তুই যদি সঠিকভাবে রান্না করিস তবে এই শক্তির প্রভাব তোর উপর থেকে দূরে সরে যাবে। বাবু, আমি জানি না কিভাবে এই শক্তির প্রভাব মোকাবিলা করতে হয়। আমি মশলা বানাচ্ছি কিন্তু মনে হচ্ছে কিছু একটা আমার দিকে তাকিয়ে আছে। আমি কিভাবে সঠিক রান্না করব? আমি কি অভিশাপ থেকে মুক্তি পাবো? রতন, মনে রাখিস, এই মশলাগুলো শুধুমাত্র রান্নার জন্য নয়, এটা আমাদের বংশের ঐতিহ্য এবং ইতিহাস। তুই যতটুকু দক্ষ হবি ততটাই তোর উপর এই শক্তির প্রভাব কমবে। তুই যদি নিজের পুরো মনোযোগ দিয়ে কাজ করিস তবে কোনো অভিশাপ তোর দিকে আসবে না। তুই শিখেছিস, তুই তোর শক্তির অভিজ্ঞতা পাচ্ছিস। এখন তোর নিজস্ব শক্তির উপর নির্ভর করতে হবে। যে কোনো ভুল হলে তুই বিপদে পড়বি, কিন্তু সঠিকভাবে কাজ করলে সব কিছু ঠিক হয়ে যাবে। তোর আত্মা যদি শান্ত থাকে তবে সব কিছু ঠিক হবে। বাবু, আমি চেষ্টা করব। আমি জানি এই অভিশাপ আমাদের জন্য বড় বিপদ হতে পারে, কিন্তু আমি পুরোপুরি চেষ্টা করব। আমি চাই না যে কোনো ভুল হোক। আমাদের বংশের ভবিষ্যৎ তো আমাদের হাতে। রতন, তোর চিন্তায় কিছু অদ্ভুত ব্যাপার হচ্ছে মনে হচ্ছে। আমি তো জানি রান্নার জন্য মশলা সঠিক হওয়া দরকার, কিন্তু তুই এত ভয় পাচ্ছিস কেন?
আমরা তো সব জানি রান্না করার জন্য অনেক কিছুই মেনে চলতে হয়, কিন্তু এখন মনে হচ্ছে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। এটা রান্নার সাথে সম্পর্কিত হতে পারে, কিন্তু কেন এত ভয়? তোমরা জানো না এই রান্নার পেছনে কত বড় রহস্য রয়েছে। যখন আমি মশলা বানাচ্ছি তখন মনে হচ্ছে কিছু অদ্ভুত শক্তি আমার দিকে তাকিয়ে আছে। আমি কি সঠিকভাবে মশলা বানাচ্ছি? আমি ভয় পাচ্ছি যে অভিশাপ আমাদের প্রতি নেমে আসতে পারে। রতন, তুমি যদি তোমার কাজে মনোযোগ দাও তবে সবকিছু ঠিক হয়ে যাবে। মশলার সাথে যে শক্তি জড়িত সেটা এক ধরনের ঐতিহ্য। তুমি চেষ্টা করো সঠিকভাবে মশলা বানাতে। তোমার কাজ শুধু রান্না করা নয়, তোমার দায়িত্ব। তুমি যদি মনোযোগ দিয়ে কাজ করো তবে সবকিছু ঠিক হবে। অভিশাপের ব্যাপারটা অদ্ভুত হলেও তোমার কাজ সঠিকভাবে করতে হবে। তোমার জন্য আমি ভয় পাচ্ছি। এটা শুধু রান্নার বিষয় নয়, এটা আমাদের ঐতিহ্যের অংশ। তুমি যদি সঠিকভাবে রান্না না করো তবে সবকিছু বিপদে পড়বে। তোমরা জানো রান্না করতে এত কষ্ট হচ্ছে, তবুও কিছু অদ্ভুত ঘটছে। রাতের অন্ধকারে আমি কিছু অদ্ভুত আলো দেখেছি। এটা কি রান্নার সাথে সম্পর্কিত? ফুলমতি, রান্নার পেছনে আমাদের ঐতিহ্য জড়িয়ে আছে। এটা শুধু খাবারের বিষয় নয়, আমাদের বেঁচে থাকবার একটা অংশ। এসব অদ্ভুত ঘটনা আমাদের ঐতিহ্যের অংশ হতে পারে। তুমি চিন্তা করো না। আমি চাই সবকিছু সঠিকভাবে হোক। আমি জানি অভিশাপ আমাদের দিকে আসতে পারে, কিন্তু আমি সতর্ক থাকব। আমি নিশ্চিত করতে চাই কোনো কিছুই আমাদের সামনে আসবে না। ফুলমতি, পঞ্চু, রতন, এই রান্না শুধু খাবারের জন্য নয়, এটা আমাদের ঐতিহ্যের অংশ। আমরা যত্ন সহকারে রান্না করলেই আমাদের বংশের ইতিহাস সুরক্ষিত থাকবে। অভিশাপ আসবে কিনা সেটা আমাদের কাজের উপর নির্ভর করছে। যত্ন সহকারে কাজ করলে সব কিছু ঠিক থাকবে।